অনেকেই আমাকে একটা কোশ্চেন বারবার জিজ্ঞাসা করেন যে ভাই এক্সপোর্টেড ডেনিম আর লোকালের ডেনিমের মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যটা কি। আজকের ভিডিওতে আমি এই জিনিসটা খুব সিম্পলি বলার চেষ্টা করবো, যেখানে কোনো ব্র্যান্ড নেম থাকবে না, কোনো সেলিং থাকবে না, শুধুমাত্র রিয়েল ডিফারেন্সটাই থাকবে। ইন মাই লাস্ট ভিডিও আই এক্সপ্লেন হোয়াট ডেনিম অ্যাকচুয়ালি ইজ। আজকের ভিডিওতে আমরা এক স্টেপ ডিপারে যাব, যেখানে এক্সপোর্ট ডেনিমের সাথে লোকাল ডেনিমের একটা কম্পারিজন করার চেষ্টা থাকবে। আর এই ভিডিও দেখার পরে আশা করি আপনারা চোখ বন্ধ করে ডেনিম কিনবেন না। ফার্স্ট, একটা মিসআন্ডারস্ট্যান্ডিংকে আমরা যদি ধরি, সেটা হচ্ছে যে আমরা অনেকেই মনে করি এক্সপোর্ট মানে হচ্ছে এক্সপেন্সিভ, বাট এক্সপোর্ট ডাজন্ট মিন এক্সপেন্সিভ অল টাইম। এক্সপোর্টটা বেসিক্যালি হচ্ছে এটা ওভারসিজ বায়ারের জন্য, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করে বানানো হয়েছে, যেখানে ফেব্রিক, কমফোর্ট, ডিউরেবিলিটিকে বেশি ম্যাটার করে লুকের চাইতে। নাও লেটস টক অ্যাবাউট ফেব্রিক। এক্সপোর্টেড ডেনিমে নর্মালি বেটার কটন ইয়ার্নটা ইউজ করা হয়, যেখানে উইপ থাকে কিন্তু টাইটার উইপ, যার কারণে অনেক ডিউরেবল হয় জিনিসটা। ওয়েট থাকে ব্যালেন্সড ওয়েট। বাট লোকাল মার্কেটের ডেনিমে যেটা হয়, ইয়ার্নটা তো হচ্ছে এক নম্বরে বেটার ইয়ার্নটা ইউজ করা হয় না। উইপটা থাকে কিন্তু একটু ইনকনসিস্টেন্ট, যার কারণে ব্যালেন্সের কোনো বালাই থাকে না। ওয়েট ব্যালেন্সের কথা বলতেছি, যার কারণে আপনাকে দুইটা লোকাল এবং এক্সপোর্ট দেখতে অনেক সময় কাছাকাছি মনে হলেও, লোকালটা হচ্ছে আপনি এক দুইবার বা এক দুই ঘন্টা ইউজ করার পরে একটু আনকমফোর্টেবল ফিল হবে, যেটা কিন্তু এক্সপোর্টেড ডেনিমে হবে না। বিকজ যেহেতু এখানে কমফোর্ট এবং ডিউরেবিলিটিকে প্রায়োরিটি দেওয়া হয়, সো ফেব্রিকে সেরকম সেই কারণে ব্যালেন্স ওয়েট থাকে, ইয়ানটাও বেটার ইউজ করা হয়। এবার আসি কমফোর্ট এবং ব্রিদেবিলিটি নিয়ে। এক্সপোর্টেড ডেনিমটা বেসিক্যালি বানানো হয় লং টার্ম ইউজ করার জন্য। আমাদের দেশের মতো তারা আসলে ঘন ঘন প্যান্ট চেঞ্জ করে না, দেখা যাচ্ছে অনেকে এক প্যান্ট পরে বেশ কয়েকদিন কাটায় দেয়। সো কমফোর্ট এবং ব্রিদেবিলিটি একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যার কারণে তাদের ফেব্রিকের মধ্যে হচ্ছে কিন্তু এয়ার ফ্লোটা থাকতে হবে, ব্রিদেবিলিটিটা ভালো থাকতে হবে, যাতে তারা অনেক সময় ইউজ করতে পারে। বাট লোকাল মার্কেটটা মূল ফোকাস করে প্রাইসিং এ। প্রাইস কমানোর জন্য যত যা কিছু করা যায় তারাই করে। তো যার কারণে এখানে আসলে কমফোর্ট বলেন, ব্রিদেবিলিটি বলেন, অতটা থাকে না যেটা এক্সপোর্টেড ডেনিমে থাকে। নাও স্টিচিং এবং কনস্ট্রাকশন নিয়ে একটা কথা বলবো। এক্সপোর্টের ডেনিম গুলোতে আপনি জাস্ট একটা ডেনিম দেখাচ্ছে এক্সপোর্টের, যেখানে হচ্ছে স্টিচিং গুলো একটু খেয়াল করেন, খুব সুন্দর ক্লিন স্টিচিং এখানে দেয়া আছে, এবং যেখানে যতটুকু গ্যাপ থাকা দরকার ততটুকু গ্যাপই কিন্তু আছে। কিন্তু লোকাল মার্কেটের ডেনিম গুলোতে দেখবেন যে স্টিচিং এর গ্যাপ নাই, বা ইনসাইডের ফিনিশিংটা খুবই বাজে, প্লাস স্টিচিং এ যে সুতোটা ইউজ করা হয়েছে সেটা অনেক হার্ড। আর লোকাল মার্কেটের ডেনিমটা, বা আমি যদি ওভারঅল স্টিচিং এর কথা বলি, এটা আসলে আপনি ইনস্ট্যান্ট বুঝতে পারবেন না। ওভার দ্য টাইম আপনি ইউজ করতে করতে বুঝবেন যে আসলে স্টিচিং বা ইনসাইড ফিনিশিংটা আসলে কতটুকু ম্যাটার করে। যদি স্টিচিং এর সুতাগুলো হার্ড হয়, আপনার কিন্তু ভালো লাগবে না পড়তে। আরেকটা বড় ডিফারেন্স হচ্ছে ডিউরেবিলিটি। এক্সপোর্টেড ডেনিম গুলো নর্মালি হচ্ছে আপনার শেপটাকে খুব সুন্দর করে ধরে রাখবে, ওয়েস্টে ব্যাডলি স্ট্রেচ করবে না, প্লাস হাঁটুতে কিন্তু লুজ হয়ে যাবে না, যেটা লোকাল মার্কেট ডেনিমটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়। হাঁটুর শেপ বলেন, ওয়েস্টের শেপ বলেন, সবকিছু। এবার আসি প্রাইসের ব্যাপারে। অনেকেই মনে করে এক্সপোর্টেড ডেনিম মানে হচ্ছে অনেক প্রাইস, বাট এটা অ্যাকচুয়ালি সব ক্ষেত্রে ট্রু না। মাঝে মাঝে আপনাকে একটু বেশি প্রাইস পে করতে হয়। এটা অ্যাকচুয়ালি আপনি লং টার্মের জন্য সেভ করতেছেন, বিকজ আপনি কিন্তু কয়েক মাস পর পরে জিন্স রিপ্লেস করবেন না বা চেঞ্জ করবেন না। সো দ্য রিয়েল ডিফারেন্স ইজ নট ব্র্যান্ড অর ট্যাগ। রিয়েল ডিফারেন্স ইজ ফেব্রিক কোয়ালিটি, স্টিচিং, কমফোর্ট অ্যান্ড ডিউরেবিলিটি। যখন আপনি এগুলো বুঝে যাবেন, আপনাকে কিন্তু কেউ মার্কেটিং এর যত ভালো ওয়ার্ডই বলুক না কেন, কনফিউজ হবেন না। পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে এক্সপোর্টেড ডেনিম আপনারা আইডেন্টিফাই করবেন, জাস্ট বাই লুকিং অ্যান্ড টাচিং। Follow this series if you want to buy denim with confidence. This is Gentex Education Series.